হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ছো, তোমরা অনেকেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ কিংবা রেনুয়ালে আবেদন করেছিলে। তোমরা যারা এখনও পর্যন্ত টাকা পাওনি, তোমরা কবে টাকা পাবে? ভোটের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কাজ কি বন্ধ থাকবে? আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো শুরু করা যাক। 2023-24 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল, তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর বেশ কয়েকবার এই স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল। সেই সময় কিছু কিছু ছাত্রছাত্রী এই স্কলারশিপ থেকে টাকা পেয়েছে, কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী এখনও পর্যন্ত টাকা পায়নি। ছাত্রছাত্রীরা আশা করেছিল লোকসভা ভোটের আগেই সরকার সমস্ত পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেবে, কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গে লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে। স্কলারশিপের টাকা দেওয়ার কাজকর্ম সেভাবে শুরু হয়নি। আসলেই কি তাই লোকসভা ভোটের জন্য বন্ধ রয়েছে স্কলারশিপের টাকা দেওয়ার প্রক্রিয়া? বিকাশ ভবনের তরফ থেকে কি জানানো হয়েছে? বিগত 19 এপ্রিল থেকে অলরেডি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে প্রথম দফার লোকসভা নির্বাচন। যেহেতু বিভিন্ন জেলায় জেলায় অলরেডি লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে, লোকসভা নির্বাচন ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা পেতে কতটা প্রভাব ফেলতে পারে? এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি, যে সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপে আবেদন শুধুমাত্র সাবমিট অবস্থায় পড়ে রয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত স্কুল বা কলেজ থেকে ভেরিফাই করা হয়নি, তাদের ক্ষেত্রে টাকা পেতে অনেকটা দেরি হবে। কারণ যেহেতু স্কুলগুলিতে অলরেডি গরমের ছুটি পড়ে গিয়েছে, তার সঙ্গে লোকসভা নির্বাচন চলছে, তাই স্কুলের যে শিক্ষকগুলি স্কলারশিপ ভেরিফাই করে থাকে, সেই শিক্ষকগুলি যদি লোকসভা নির্বাচনে ডিউটিতে থাকে, তাহলে তোমাদের স্কুল ভেরিফিকেশন প্রক্রিয়া অনেকটা কিন্তু লেট হয়ে যাবে। এরপরে যে সকল ছাত্রছাত্রীরা স্কুল ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিন্তু জেলা ভেরিফিকেশন প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি, তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, ভোটের জন্য বিভিন্ন জেলা আধিকারিকদের নানা কাজকর্ম থেকে থাকে। তাই লোকসভা ভোট আবহে ছাত্রছাত্রীদের স্কলারশিপের ভেরিফিকেশন প্রক্রিয়া দেরি হতে পারে। এরপরে যে সকল ছাত্রছাত্রীরা সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং স্কলারশিপের আবেদনপত্রটি অ্যাপ্রুভ অবস্থায় পড়ে রয়েছে, সেই সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা পেতে বেশি সময় লাগবে না। কারণ নিম্ন স্তর অর্থাৎ স্কুল শিক্ষক বা জেলা স্তরে আধিকারিকদের লোকসভা নির্বাচনের জন্য বিভিন্ন দায়িত্ব থাকলেও উচ্চ স্তরে পদাধিকারী ব্যক্তিদের ভোটের জন্য বেশি দায়িত্ব থাকে না, তাই স্কলারশিপের টাকা দেওয়ার কাজকর্ম তারা চালিয়ে যায়। এবারে তোমাদেরকে বলে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নেক্সট ফান্ড কবে অ্যাভেলেবেল হতে পারে। তাই যে সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপের আবেদন অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে, তারা স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হলেই টাকা পাবে। এক্ষেত্রে তোমাদের যদি স্কলারশিপের আবেদনপত্রটি অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে, তাহলে আর কয়েকদিনের মধ্যেই অপেক্ষার অবসান ঘটবে এবং তুমি তোমার স্কলারশিপে প্রাপ্য টাকা পেয়ে যাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন ফান্ড কবে অ্যাভেলেবেল হবে, কতদিনের মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা দেওয়া হবে, সমস্ত কিছু আপডেট পেতে আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। যখনই ফান্ড অ্যাভেলেবেল হবে তৎক্ষণাৎ কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই তোমাদেরকে বলবো, অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।